রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী চট্টগ্রাম পৌরগ্রাউন্ড মাঠে বিএনপি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর 12টা 14 মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সমাবেশের মঞ্চে উঠেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। মুহূর্তে করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জবাব দেন। এটি ছিল তারেক রহমানের নির্বাচনী প্রচারণার দ্বিতীয় পর্ব। এর আগে গত 22 জানুয়ারি সিলেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। 2005 সালের পর এবারই প্রথম চেয়ারপারসন হিসেবে চট্টগ্রাম বড় জনসভায় অংশ নেন তারেক রহমান। পৌরগ্রাউন্ড মাঠে এটি ছিল তার প্রথম সমাবেশ। ভোর থেকে চট্টগ্রাম নগরী, কক্সবাজার ও পার্বত্য জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পৌরগ্রাউন্ড মাঠে জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম বিএনপি সংসদীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। 1971 সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর আগে নগরের একটি হোটেলে ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে তারুণ্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এতে 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 3 শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। ওপেন উন্মুক্ত আলোচনা চলতে থাকে, উন্মুক্ত প্রশ্ন করতে থাকে। দেশে ফেরার পর প্রথম নির্বাচনী সফরে চট্টগ্রাম তারেক রহমান কি বার্তা দেন, সেদিকে তাকিয়েছিলেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটু আগেই যেটি বলেছি, একটি পরিবর্তনকে সামনে রেখে।